হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা কথা বলবো সাউথের সুপারস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যকে নিয়ে। জন্ম থেকেই লাইমলাইটে, কিন্তু আসলেই কি ওনার জার্নিটা সহজ ছিল, নাকি ফ্যামিলি নেমের জন্য বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে? আজকে আমরা এই সব কিছুর পোস্টমর্টেম করব। অ্যাকশন, অ্যাটিটিউড সব থাকবে ভিডিওতে। তৈরি তো? নাগা চৈতন্যের ধমনীতে ফিল্মি রক্ত। বাবার দিক থেকে উনি আক্কিনেনি পরিবারের, দাদু কিংবদন্তি অভিনেতা আক্কিনেনি নাগেশ্বর রাও, আর বাবা তো সুপারস্টার নাগার্জুন। ওদিকে মায়ের দিক থেকে ডগ্গুপতি পরিবারের, ওনার মামা হলেন ভেঙ্কটেশ আর দাদু ডি রামানাইডু, বড় মাপের প্রযোজক। মানে জন্মের পর থেকেই ফিল্মি পরিবেশেই বড় হয়ে ওঠা। জন্ম 1986-তে হায়দ্রাবাদে। স্কুলে পড়ার সময় থেকেই গান বাজনার প্রতি আগ্রহ, ব্যান্ডের জন্য কিবোর্ড বাজাতেন। চেন্নাইয়ের পদ্মা শেষাদ্রি বালাভবন স্কুল থেকে পড়ালেখা শেষ করেন। তারপর হায়দ্রাবাদে ফিরে এসে গ্র্যাজুয়েশন করেন। ওই সময় প্রথম ইচ্ছের কথা বাবাকে জানান, অ্যাক্টিংটাকে প্রফেশন করতে চান। অ্যাক্টিংয়ের ভূত চাপতেই সোজা মুম্বাই পাড়ি। সেখানে গিয়ে 3 মাসের অ্যাক্টিং কোর্স, তারপর লস অ্যাঞ্জেলেসে মার্শাল আর্ট আর ভয়েস ট্রেনিং। নিজেকে পুরো তৈরি করে 2009 সালে যশ সিনেমা দিয়ে ডেবিউ। দিল রাজুর মতো বড় প্রযোজক, সঙ্গে বাসু বর্মার পরিচালনা। যদিও বক্স অফিসে খুব একটা সুবিধে করতে পারেনি ছবিটা, উল্টো এক্সপিরিয়েন্সটা চৈতন্যের বুকে দাগ কেটে গিয়েছিল। তবে হাল ছাড়েননি। প্রথম ছবি ব্যর্থ হলেও হার না মেনে দ্বিতীয় সিনেমার কাজ শুরু করেন। সুযোগ বুঝে কাম ব্যাক করলেন। 2010 সালে মুক্তি পায় ইয়ে মায়া চেসাবে। পরিচালক গৌতম বাসুদেব মেনন আর সঙ্গীতে AR রহমান। রোমান্টিক ড্রামা হিসেবে এই ছবিটা কিন্তু চৈতন্যের কেরিয়ারে একটা বড় টার্নিং পয়েন্ট। সামান্থার সঙ্গে তার কেমিস্ট্রি দারুণ জমেছিল, আর ছবিটা বক্স অফিসেও দারুণ ফল করে। জানেন কি, এই ছবিটা কিন্তু একই সময়ে তামিল ভাষাতেও তৈরি হয়েছিল। নাম ছিল ভিন্নাই থান্দি ভারু ভায়া। শুধু তাই নয়, গল্পে নায়িকা ছেলের থেকে বয়সে বড়, এই বিষয়টা নিয়ে কিন্তু তখন বেশ আলোচনা হয়েছিল। আর আজকের দিনে নাগা চৈতন্য সামান্থার সম্পর্কের শুরুটাও কিন্তু এই সিনেমা সেট থেকেই। আরও একটা মজার ব্যাপার, এই ছবির ক্লাইম্যাক্সটা কিন্তু নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে শুট করা। সফলতার স্বাদ পেতেই 2011 সালে নিয়ে এলেন 100% লাভ। পরিচালক সুকুমার আর নায়িকা তামান্না। রোমান্টিক কমেডি ঘরানার এই সিনেমাটা কিন্তু সুপারহিট হয়েছিল। বালু আর মহালক্ষীর টক ঝাল মিষ্টি সম্পর্ক বক্স অফিসেও দারুণ কামাল করেছিল। এই ছবিতে নাগা চৈতন্যকে প্রথমবার চশমা পরা একটু বোকাটে টাইপের ক্যারেক্টারে দেখা গিয়েছিল। আর জানেন কি, এই সিনেমাটা কিন্তু পরে বাংলায় প্রেম কি বুঝিনি নামে রিমেকেও গিয়েছিল। ছবির একটা মজার ডায়লগ ছিল শাহরুখ ওয়েডস কাজল। নাম দুটো ওরা একে অপরকে দিয়েছিল ইগোর লড়াইয়ের সময়। 4 নম্বর সিনেমা। তবে এখানে একটু বড়সড় ধাক্কা। 2011 সালে রিলিজ পায় ধাঁধা। কাজল আগরওয়ালের সঙ্গে প্রথম কাজ, কিন্তু বক্স অফিসে একেবারেই চলেনি। এরপর আসে বেজাওয়াদা, অ্যাকশন মুভি, কিন্তু সেটাও দর্শকদের মন জয় করতে পারেনি। ফ্লপের মুখে পড়ে গেলেন জয়। ফ্লপের ধাক্কায় দমে না গিয়ে পাওয়ার প্যাক্ট কামব্যাক। 2013 সালে নিয়ে এলেন তাদাকা, একদম অ্যাকশন ভার্সন। সমালোচকরাও তারিফ করতে বাধ্য হল। এরপর 2014-তে আসে মানাম, দাদু, বাবা আর চয়, 3 প্রজন্মের ধামাকা। সিনেমাটা ব্লকবাস্টার, আর চয়ের কেরিয়ারে একটা নতুন উচ্চতা এনে দেয়। কেরিয়ারে সাফল্যের পাশাপাশি ফ্লপও ছিল, যেমন ধাঁধা আর বেজাওয়াদার মতো ধামাল ফ্লপও কভার করতে হয়েছে। ইভেন কোভিডের পরে কিছু ছবি যেমন থ্যাংক ইউ বা কাস্টাডি বক্স অফিসে একেবারেই ডুবে গিয়েছিল। দর্শকদের একদমই পছন্দ হয়নি। কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া ব্লকবাস্টার প্রেমম। 2016-তে সবাই যখন এই রিমেকে ওর অ্যাক্টিং নিয়ে সন্দেহ করছিল, ও কিন্তু নিজের স্টাইলেই একটা ক্লাসিক রোম্যান্স উপহার দিয়ে দিল। ছবিটা ব্লকবাস্টার, আর ওনার কেরিয়ারের সবচেয়ে বড় সাকসেসগুলোর একটা। এরপর আসে সামান্থার সঙ্গে, বিয়ের পর প্রথম কাজ। দর্শকদের একদমই মাতিয়ে দিয়েছিল, বক্স অফিসেও ঝড় তুলেছিল। আর রিসেন্টলি লাভ স্টোরি সাই পল্লবীর সাথে, সেটাও দারুণ হিট। প্রেমাম নিয়ে তো প্রথমে ট্রোলিং হয়েছিল, কিন্তু জানেন কি, এই সিনেমায় নিজের দাদু আর বাবা দুজনেই ক্যামিও করেছিলেন। আর মাজিলিতে সামান্থার চরিত্রটা এমন একটা মেয়ের যে ওর বরের প্রাক্তন প্রেমিকার কথা জেনেও তাকে ভালোবাসে। শেষমেশ লাভ স্টোরি এই ছবির গানগুলো, বিশেষ করে সারাঙ্গা দুরিয়া, ইউটিউবে ধামাকা করে দিয়েছিল, রেকর্ড ভিউ হয়েছিল। আর এরপরেই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, মামা ভাগ্নে একসাথে। 2019 সালে রিলিজ পায় ভেঙ্কি মামা। বাস্তবে ওনার মামা ভেঙ্কটেশ, আর পর্দাতেও তাই। দুজনের কেমিস্ট্রি সিনেমার আসল আকর্ষণ। দর্শকদের মন জিতে নিয়েছিল, আর বক্স অফিসেও দারুণ ফল করে। অ্যাকশন, কমেডি, পারিবারিক সম্পর্কের দারুণ মিশেল ছিল এই ছবি। জানেন কি, বাস্তবেও তো ওনারা মামা ভাগ্নে, তাই অনস্ক্রিন বন্ডিংটা দারুণ জমেছিল। আর এই সিনেমাটা কিন্তু ওনার দাদু প্রযোজক ডি রামানাইডুর স্বপ্ন ছিল, ওনার ছেলে আর নাতিকে এক ফ্রেমে দেখবেন। ছবির অ্যাকশন আর কমেডি দুটোই দর্শকদের খুব পছন্দ হয়েছিল। এমনকি একটা সার্জিক্যাল স্ট্রাইক এপিসোডও ছিল এখানে। সুযোগ বুঝে কামব্যাক করলেন। ভেঙ্কি মামা কিন্তু ব্লকবাস্টার ছিল, দর্শকরা দারুণ পছন্দ করেছিল, আর বক্স অফিসেও দারুণ ফল করে। তো বন্ধুরা, নাগা চৈতন্যের জার্নির পার্ট 1 এখানেই শেষ। এটা ছিল মাত্র শুরু, আরও অনেক গল্প বাকি।
এই ভিডিওর পার্ট 2 চান কি? তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে ভরে দিন কমেন্ট বক্স। আপনাদের পছন্দ হলেই আমরা পার্ট 2 নিয়ে আসব। আর অন্য কোনো বিষয় জানতে চাইলে সেটাও কমেন্ট করে বলতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।